হ্যালো বন্ধুরা, আজকে দেখাই দিব আমার স্ক্রিন উপরে থাকা যে ভিডিওগুলো প্লে হইতেছে এরকম ভিডিও কিভাবে আপনারা এডিট করতে পারবেন খুব সহজে। অ্যালাইট মোশন যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে টিকটক, ইনস্টাগ্রাম আর ফেসবুক, তারপর ইউটিউব শর্ট এইসব প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে। এই ভিডিওগুলো যদি আপনি এডিট করে আপলোড করতে পারেন আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম ভিডিও যদি এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করার একটা রিকোয়েস্ট রইল। এবং কি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, যাতে এর থেকে ভালো ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শর্টকাটের ভিতরে শেষ করে দিব, যাতে আপনারা এরকম ভিডিও খুব সহজে এডিট করে নিতে পারেন অ্যালাইট মোশন যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো ফার্স্ট অল আপনাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এই জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা ওয়েবসাইটে ডাউনলোড করে নেবেন যে অ্যালাইট মোশন অ্যাপ উইদাউট ওয়াটারমার্ক। এটা লিখে সার্চ দিলে আপনাদের এই অ্যাপটি চলে আসবে ওয়াটারমার্ক ছাড়া। আসার পর অ্যাপটি ইনস্টল দিয়ে ফার্স্ট অফ অল আপনারা অ্যাপটি ওপেন করবেন, কিছু অ্যালাউ দিয়ে দিবেন, তারপর প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে এখান থেকে আমি টিকটকের সাইজটা নিয়ে নিচ্ছি। আপনাদের যে সাইজটা ভিডিও ওই সাইজ অনুযায়ী আপনারা সাইজটা এখান থেকে নিয়ে নেবেন। অনেকগুলো সাইজ এখান থেকে আসে। তারপর প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে এখান থেকে আবার প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে আপনার মিডিয়া অপশনে গিয়ে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান আপনাদের ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ভিডিওটা ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর এখান থেকে কি করতে হবে, ভিডিওটার যে লেয়ার আছে এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ইফেক্ট নামের একটা অপশন আছে, ওটা ক্লিক দিয়ে অ্যাড ইফেক্টে ক্লিক দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে সার্চ দিয়ে নিতে হবে RGB। এখানে সার্চ দিয়ে নিলেই হবে যে RGB লিখে যদি সার্চ দেন তাহলে দ্বিতীয় নামের যে অপশনটা আছে যে চ্যানেল RGB যে অপশনটা আছে এইটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তারপর এখান থেকে স্টার্টার সেটিংয়ের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে যে অপশনটা আছে বি নামের অপশনটা এখান থেকে জি করে দিবেন। তাহলে দেখবেন যে মোটামুটি একটা ইফেক্ট কিন্তু আপনাদের ভিডিওর ভিতরে চলে আসবে। আসার পর ব্যাকে দিবেন, তারপর আবার ইফেক্ট অপশনে ক্লিক দিবেন, অ্যাড ইফেক্টে ক্লিক দিবেন। এখান থেকে আবার এখান থেকে যে কালার অ্যান্ড লাইটিং যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দিলে আপনাদের এখান থেকে একটু নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখবেন যে স্যাচুরেশন ব্রাইবার এই অপশনটা একটা ক্লিক দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা এখান থেকে থ্রি ডট একটা অপশন আছে পাশে চোখের পরে, ওটার উপরে একটা ক্লিক দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে উপরে যে অপশনটা আছে এটা এখান থেকে -20 করে দিবেন। তো আমি -20 করে দিলাম, আপনারাও চেষ্টা করবেন -20 রাখতে। তারপর ব্যাকে চলে আসবেন। আসার পর প্লাস চিহ্নতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে একটা লেয়ার আছে যে হোয়াইট কালার লেয়ার দেখা যায়, এটা এখান থেকে টেনে বড় করে দিবেন। টেনে বড় করে দেওয়ার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক দিবেন। এখান থেকে স্কাইয়ের যে কালারটা সেই কালারটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে চলে আসার পর এখান থেকে ব্ল্যান্ডিং একটা অপশন আছে, এই ব্ল্যান্ডিং অপশনটা ক্লিক দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন। ডিফল্ট একটা অপশন আছে, এখান থেকে সাবজেক্টে দিয়ে দেবেন। সাবজেক্টে দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর ইফেক্টে ক্লিক দিবেন, অ্যাড ইফেক্টে ক্লিক দিতে হবে। অ্যাড ইফেক্টে ক্লিক দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে সার্চ দিয়ে নেবেন যে কপি লিখবেন। শুধু কপি লিখলে কিন্তু আপনাদের একটা কপির অপশন আসবে যে কপি ব্যাকগ্রাউন্ড, এটা এখানে ক্লিক দিয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক দিবেন। দিয়ে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। আসার পর আবার ইফেক্টে ক্লিক দিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক দিতে হবে। তারপর এখান থেকে এখান থেকে যে ব্লার নামের যে অপশনটা আছে ব্লার অপশনটায় ক্লিক দিতে হবে। ব্লার অপশনে ক্লিক দিলে একটু নিচে চলে আসলে এখান থেকে দেখবেন যে গ্লোশন ব্লার একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে স্টার্টার সেটিংয়ে ক্লিক দিবেন। দিয়ে দেওয়ার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক দিবেন। এখান থেকে তারপর আবার কালার অ্যান্ড লাইটিং যেটা আছে এটাই দিয়ে দিবেন। তারপর এক্সপ্লোজার অ্যান্ড গামা এগুলো সার্চ দিয়েও এনে নিতে পারবেন, যেগুলো আমি অ্যাড করছি। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন যে এক্সপ্লোজার অ্যান্ড গামার চোখের পাশে যে থ্রি ডট আছে ওখানে ক্লিক দিয়ে এক্সপ্লোজার যেটা আছে এখান থেকে -60 করে দিবেন। এখান থেকে -60 করে দিলে কোয়ালিটি অনেক সুন্দর হয়, সেজন্য আমি -60 করে দিলাম। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা অ্যাড করে নিতে হবে। তো আমি -60 করে দিলাম। তারপর যে গামা অপশনটা 950-এর মতো রাখার চেষ্টা করবেন, আমি 950 রেখে দিচ্ছি। তারপর যে অবজেক্ট একটা অপশন আছে, এই অবজেক্ট অপশনটা ক্লিক দিতে হবে। অবজেক্টটা আপনারা -10 রাখতে পারেন, 8 রাখতে পারেন, আমি 8 রেখে দিচ্ছি। 8 রাখার পর এখান থেকে ব্যাকে চলে আসা লাগবে। তারপর আবার প্লাস চিহ্নতে ক্লিক দেওয়া লাগবে। প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে তারপর আবার একটা কালার নিয়ে নেব। কালারটা ফুল স্ক্রিন করে দিয়ে এখান থেকে হোয়াইট কালার করে দেবে, সাদা কালার এটা করে দিয়ে তারপর ব্লেন্ডিং যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর একটু নিচে চলে আসা লাগবে। নিচে চলে আসলে যে একটা অপশন পাবে যে কন্টাক্টস অপশনে একটা ক্লিক দিতে হবে। কন্টাক্টস অপশনে ক্লিক দিয়ে এখান থেকে যে ওভারপ্লে একটা অপশন আছে ওভারলে অপশনে ক্লিক দিলে আমাদের ভিডিওটার এডিট কাজ কিন্তু মোটামুটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এটা এখন কি করতে হবে, ইফেক্টটা পুরো ভিডিওতে লাগানোর জন্য আমি যে প্রথম যে লেয়ারটা আছে মানে প্রথম যে কালারটা আছে ওই কালারটা ভিডিও শেষে নেওয়ার জন্য এই অপশনটা ক্লিক দেবেন। এই অপশনটা ক্লিক দিলে ভিডিওটার শেষ পর্যন্ত কিন্তু এই কালারটা চলে যাবে। তারপর কিন্তু আমার দুটোটা কালার কিন্তু এইভাবে করে নিয়ে এসেছি, তা আপনারাও এইভাবে নিয়ে আসবেন। আসার পর কিন্তু আমার ভিডিওটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ করা লাগবে। ভিডিও সেভ করার জন্য উপরে একটা অপশন আছে, ওই অপশনটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এক্সপোর্ট যে অপশনটা আছে এটা ক্লিক দিলে আপনাদের ভিডিওটা কিন্তু ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে এরকম কালারগুলো এডিটিং করবেন খুব সহজে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর অবশ্যই অ্যাপ ডাউনলোড করতে কোনো প্রবলেম হলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদেরকে অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।